দুঃখে মে সুমিরানা কব করে সুখ মে করে না কোয়া জু সুখ মে সুমিরানা করে তু দুঃখ কায়ে হুয়ে। অর্থাৎ বিপদে পড়লে সবাই সস্তাকে স্মরণ করে, কিন্তু শান্তি ও সুখের সময় কেউ তার স্মরণ করেন না। যে শান্তি ও সুখের সময় তাকে স্মরণ করবে তার কোনো বিপদও হবে না। ইসলামের পবিত্র গ্রন্থ কোরআন মাজিদের আয়াতের সাথে আমরা চরণের তুলনা করব। শিখ ধর্মে আল্লাহর সম্পর্কে ধারণা। শিখ ধর্ম একটি অসেমেটিক আর্য ও বৈদিক ধর্ম। এটা যদিও প্রধান ধর্মসমূহের তালিকাভুক্ত নয়, কিন্তু এটা হিন্দু ধর্মেরই একটি শাখা, যা গুরু নানক কর্তৃক ৫ম শতাব্দীতে প্রবর্তিত হয়। এটা সংগঠিত হয়েছে পাকিস্তানের এলাকায় এবং উত্তর পশ্চিম ভারতের পাঞ্জাব অঞ্চলে, যা পঞ্চমদের অববাহিকা। গুরু নানক একটি ক্ষত্রিয় যুদ্ধগোত্রে হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন, কিন্তু তিনি গভীরভাবে ইসলাম ও মুসলমানদের দ্বারা প্রভাবিত হন। শিখ একটি শব্দ। শিখ শব্দটি শিষ্য শব্দটি থেকে উদ্ভূত। শিষ্য সত্য ভক্ত বা অনুসারী। শিখ ধর্ম 10 জন গুরুর ধর্ম। প্রথম গুরু হলেন গুরু নানক এবং দশম ও শেষ গুরু হলেন গুরু গোবিন্দ সিং। শিখদের পবিত্র গ্রন্থ শিখ গুরু গ্রন্থ, যাকে আদি গ্রন্থ সাহেব বলা হয়ে থাকে। প্রত্যেক শিখকে 5টা নিয়ম ধারণ করতে হয়, তাহলে তাদের ধর্মীয় পরিচয় বহন করে। 1 নম্বর হলো কেশ, আকৃতিক কেশ বা চুল, যা সকল গুরুই রাখে। 2 কঙ্গ, চিরুনি, যা চুলকে পরিচ্ছন্ন রাখতে ব্যবহার করা হয়। 3 কাদা, লোহা বা অন্য ধাতুর তৈরি বালা বা কঞ্চন, যা শক্তি, ক্ষমতা বা আত্মসংযমের প্রতীক। 4 কৃপান, ত্রিফলা খঞ্জর, যা আত্মরক্ষাতে ব্যবহার হয়। 5 কাচ্ছা, জানু পর্যন্ত লম্বা অন্তর্বাস, বিশেষ যা কর্মরতার পক্ষে সুবিধাজনক। শিখ ধর্মের মৌলিক বিশ্বাস হলো মূল মন্ত্র। ঈশ্বর সম্পর্কে সাধারণ ঈশ্বর সম্পর্কে ধারণা দিতে শিখরা তাদের পবিত্র গ্রন্থের শুরুতে মূল মন্ত্র উদ্বোধ করে থাকে। এটা তাদের মৌলিক বিশ্বাস, যা গুরু গ্রন্থ সাহেব এর শুরুতে উল্লেখ আছে। গুরু গ্রন্থ সাহেব ভলিউম 1 জাফুজি এর প্রথম শ্লোকে উল্লেখ করেছে, ঈশ্বর মাত্র একজন, যাকে বলা হয় সত্যিকার সৃষ্টিকর্তা। তিনি বয় ও ঘৃণা থেকে ঊর্ধ্বে, তিনি অমর, তিনি জাতকহীন, তিনি স্বয়ম্ভু, তিনি মহান এবং করুণাময়। শিখ ধর্ম তার অনুসারীদেরকে কঠোরভাবে একত্ববাদের দীক্ষায় দীক্ষিত করে। এই ধর্মে এই সর্বভৌম বৃহৎ ঈশ্বরে বিশ্বাস করে, যাকে এক ওমকারা বলে। ওমকারার পরিচয় বিশিষ্টগুলো আমরা এখন তুলে ধরব। বলা হলো কর্তার অর্থ স্রষ্টা বা সৃষ্টিকর্তা। সাহিব অর্থ প্রভু। অকালত্ব আদি অন্তহীন। সত্যনামা পবিত্র নাম। ফর অধিকার প্রতিপালক। রহিম দয়াময়। করিম সদাশয়। তাকে ওয়াহি গুরু অর্থাৎ একক সত্য ঈশ্বরও বলা হয়। শিখ ধর্ম কঠোরভাবে একত্ববাদ হলেও তা অবতারবাদ এ বিশ্বাস করে না। অবতারবাদ হলো ঈশ্বরের মানব আকৃতিতে পৃথিবীতে আগমন সংক্রান্ত মতবাদ। তাদের মতে সর্বশক্তিমান ঈশ্বর কখনো অবতার রূপে মানব আকৃতিতে পৃথিবীতে আগমন করেন না। তারা মূর্তি পুজো গড়বিরোধী। গুরু নানক কবির নামক এক মুসলিম সাধকের শিক্ষায় প্রভাবিত হন। শ্রী গুরু নানক সাহেব এর বিভিন্ন অধ্যায়ে সাধক কবির রচিত রচনাগুলো উল্লেখ করেছে। বলা হলো, দুঃখে মে সুমিরানা কব করে সুখ মে করে না কোয়া জু সুখ মে সুমিরানা করে তু দুঃখ কায়ে হুয়ে। অর্থাৎ বিপদে পড়লে সবাই স্রষ্টাকে স্মরণ করে, কিন্তু শান্তি ও সুখের সময় কেউ তার স্মরণ করেন না। যে শান্তি ও সুখের সময় তাকে স্মরণ করবে তার কোনো বিপদও হবে না। ইসলামের পবিত্র গ্রন্থ কোরআন মাজিদের আয়াতের সাথে আমরা চরণের তুলনা করব। কোরআনে বলা হলো, ওয়া ইযা মাসাল ইনসানা দুররুন দাআ রাব্বাহু মুনিবান ইলাইহি সুম্মা ইযা খাওয়ালাহু নি'মাতাম মিনহু নাসিয়া মা কানা ইয়াদউ ইলাইহি মিন ক্বাবলু ওয়া জাআলা লিল্লাহি আনদাদাল লিয়ুদিল্লা আন সাবিলিহি। আর যখন মানুষের উপর কোনো দুঃখ দৈন্য এসে পড়ে, তখন সে তার প্রতিপালককে ডাকতে থাকে একনিষ্ঠভাবে, তার অভিমুখী হয়ে। অতঃপর তিনি যখন তাকে
নিজের পক্ষ থেকে নিয়ামত দান করেন তখন সে ভুলে যায় সে কথা যার জন্য পূর্বে তাকে ডাকছিল এবং আল্লাহর শরীক সাব্যস্ত করে যাতে অপরকে আল্লাহর পথ থেকে ভ্রষ্ট করতে পারে। সূরা আজ-জুমার আয়াত নং 8। তাহলে আমাদের বিষয়টি বুঝবার চেষ্টা করেছেন শিখ ধর্ম সম্পর্কে কী বলা হলো তাদের গ্রন্থে, আল্লাহর সম্পর্কে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।